ভাইয়া, জি ভাইয়া বলেন। আমাদের ফেনী মেডিকেল নিয়ে কিছু কথা বলবেন, আর একটা কথা হচ্ছে আমাদের মুড়ি বার্তা নিয়ে কিছু কথা বলবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, সম্মানিত শুভাকাঙ্ক্ষী, সবার প্রতি সালাম। আসলে একটা কথা না বললে না, আমাদের যে মন ভাইয়া বলছে, আমাদের ফেনীবাসীর অনেক আকাঙ্ক্ষা। বিশেষ করে আমাদের ফেনীতে 2024-এ যে বন্যায় যে ধ্বংস করছে, 2025-এ ধ্বংস করছে, 2026-এ আমার মনে হয় এটা ছাড় দেবে না। বিশেষ করে আসলে মাননীয় সরকার যদি আমাদের যে মুড়ি বার্তা আছে, বার্তা যদি আমাদের সংরক্ষণ করে দিয়ে আমরা মনে হয় ভবিষ্যতে অত বাঁচার চিন্তা ভাবনা করতে পারবো না। হলে বারবার আমাদেরকে যেভাবে লন্ডভন্ড করে দিছে আমরা ফেনীবাসীর যত নির্যাতিত হয়েছি এই বন্যার কারণে, বিশেষ করে দেশে আর কেউ হয় নাই। কথা 2024-এ যেখানে যেভাবে ভাঙছে এখনো ওইভাবে বেরোচ্ছে, কোনো জায়গায় মেরামত হয় নাই, কোনো কাজে করে নাই। কোনো কাজে করে। আসলে সবাই, যত ক্ষমতাশালী লোক আসে এই দেশে, সবাই বলে নির্বাচনের আগে এই করি লেবো, সেই করি লেবো, ওই করি লেবো, সবই করে। আসলে নির্বাচনের পরে হেরা হয়তো আমাদেরকে দেখার জন্য আসে না। হেরা হেরা নিজেরাই ব্যস্ত, আমাদের কি দেখবে। আরেকটা কথা আসলে না বললেন নয়, আমাদেরকে নির্বাচনের আগে বলছে এখানে একটা মেডিকেল কলেজ দিবে। জি জি। আসলে আমাদেরকে নির্বাচনের আগে এমন লোকেরা এমন কথা বলছে, তো তাদেরকে বিয়ে কেন করাই দিব। আসলে নির্বাচনের পরে দেখা যাচ্ছে এরা সবাই মানে এসি রুমে বসে আছে, কিন্তু আমাদের কথা সবাই বেমারুম বলে গেছে। আসলে এটাই দেশের রাজনৈতিক, কিছু বুঝি না। সব খালি মানে নিজের স্বার্থ, ফেডের স্বার্থ, জনস্বার্থে কোনো লোক নেই। সবাই খালি সবাই স্বার্থ তো ভাই। আসলে ভাই কি বলবো, আপনারা সবাই দেশবাসী আছেন, সবাই একটু যতটুকু সম্ভব হয়, আমার মনে হয় ভিডিওটা যদি সবার কাছে পৌঁছে যায়, আমার মনে কাজে আসবে। কারণ হচ্ছে এটা ফেনীবাসীর অনেক দিনের আকাঙ্ক্ষা, এই মেডিকেল কলেজটা অতি জরুরি প্রয়োজন। কিন্তু মাননীয় সরকার যদি আমাদের দিকে দৃষ্টি রাখে, আমার মনে হয় আমরা ফেনীবাসীরা উপকৃত হবো। আসলে সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কি বলবো, সবাই আপনারা তো দেখতেছেন সবকিছু। আপনি কিছু বলবেন না ভাইয়া? ভাইয়া, আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একমত। ধন্যবাদ।